27 জুলাই 2026 রাত্রি 1:25 এই একটি মুহূর্ত বদলে দিতে পারে হাজার হাজার মেষ রাশির মানুষদের আগামী 138 দিনের জীবনের সমীকরণ। শনিদেব প্রবেশ করছেন বক্রী গোচরে আর গোচর অবস্থান করবে মীন রাশিতে। এরপর 11 ডিসেম্বর 2026 ভোর 5টা থেকে আবার শনি গ্রহ মার্গী গোচর অবস্থান করবে মীন রাশিতে। কিন্তু প্রশ্ন হলো মেষ রাশি মানুষদের জন্য, মেষ রাশি মানুষেরা এই 138 দিনের জন্য প্রস্তুত আছে তো? যে সকল মেষ রাশির মানুষেরা চাকুরিজীবী তাদের চাকুরি নিরাপদে থাকবে তো? অর্থভাগ্য বৃদ্ধি হবে, না হঠাৎ করে বড় কোনো খরচ অপেক্ষা করছে আগামী এই 138 দিনের মধ্যে? সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হবে না তো এই সময়তে? কোর্ট কাছারি, বিদেশ, স্বাস্থ্য, সন্তানের ভবিষ্যৎ কিংবা ব্যবসা, কোন ক্ষেত্রেতে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে এই সময়তে মেষ রাশির মানুষদের? হ্যাঁ, হাজার প্রশ্ন থাকবে। হ্যাঁ, এই সকল বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা থাকবে শনি গ্রহ বক্রী গোচর অবস্থানের জন্য মেষ রাশির মানুষদের জীবনে যে যে প্রভাব ফেলতে পারে সেই সকল বিষয়তে আলোচনা থাকবে। সেই সকল বিষয়ের উপরেতে এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি বোঝানোর চেষ্টা করব যে কোন কোন বিষয়ে কি কি পরিবর্তন বা কি কি অসুবিধা থাকতে লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদ মানুষের জন্য থাকবে এই ভিডিওতে আলাদা আলাদা ভবিষ্যৎবাণী। শনি গ্রহে বক্রী গোচর অবস্থানের জন্য যা যা ঘটতে লক্ষ্য করা যাবে সেই সম্পর্কিত বিষয়েতে থাকবে বেশ কিছু সতর্কবার্তাও এই সময়তে যা যা অবশ্যই মেনে চলা উচিত মেষ রাশির মানুষদের জন্য, এবং থাকতে চলেছে বিশেষ শক্তিশালী উপায় যা এই সময় শনির কঠিন প্রভাব অনেকটাই কিন্তু কমাতে সাহায্য করবে। অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষতন্ত্র, বাস্তু, রাশিফল অথবা জীবনে কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষতন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। শনি গ্রহ বক্রী গোচর অবস্থানের অর্থ অবশ্যই একটিবার কিন্তু জেনে নেওয়া উচিত, কারণ তার ফলে পুরো ভিডিওটি কিন্তু বুঝতে আরো বেশি অনেকটাই সহজ হবে। অনেকেই মনে করে থাকে যে শনি গ্রহ বক্রী হওয়া মানেই কিন্তু একটা অশুভ প্রভাব একদম বৃদ্ধি পেতে চলেছে, কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্রতে বিষয়টি এতটা কিন্তু সহজভাবে বলা হচ্ছে না। বক্রী অবস্থায় শনি গ্রহ নিজের কর্মফলকে আরো বেশি গভীরভাবে কিন্তু প্রকাশ করে থাকে। অর্থাৎ সহজভাবে বললে বলা যেতে পারে যে এখানে আমি বলতে পারি যে যে কাজগুলো এতদিন অসম্পূর্ণ ছিল, যে ভুলগুলো বারবার করে এড়িয়ে যাচ্ছিল মেষ রাশির মানুষেরা, যে দায়িত্ব পালন করবার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়তো পালন করা হয়নি, সেইগুলির মুখোমুখি দাঁড় করাবে কিন্তু শনি গ্রহ আগামী এই 138 দিনেতে। এই 138 দিনে নতুন কর্মের থেকেও কিন্তু পুরানো কর্মফলের প্রভাব বেশি করে অনুভূত হবে বা অনুভব করতে পারবে মেষ রাশির মানুষেরা। হ্যাঁ, পুরানো কর্মফল কিন্তু বেশিভাবে অনুভব করবে মেষ রাশির মানুষেরা। কিন্তু মনে একটা প্রশ্ন আসবেই মেষ রাশির মানুষদের, যে শনি গ্রহ কেন মেষ রাশির মানুষদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হবে আগামী এই 138 দিনেতে? রাশির পঞ্চম ভাবের এবং একাদশ ভাবের অধিপতি শনি গ্রহ, অর্থাৎ কর্মফল, কেরিয়ার বা কর্মক্ষেত্র এবং স্বপ্ন পূর্ণের ভাবের অধিপতি গ্রহ হলো শনি গ্রহ। শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ মীন রাশিতে বক্রী গোচর অবস্থান করবে। আর দ্বাদশ ভাবকে নির্দেশ করা হয়ে থাকে বিদেশ, ব্যয়, হাসপাতাল, নিঃসঙ্গতা, আধ্যাত্মিকতা, গোপন শত্রু, মোক্ষ,
অন্তর্দৃষ্টি আগামী 138 দিনেতে অনেক মেষ রাশি মানুষদের বাইরের জগতের থেকেও নিজের অন্তর্গত বিষয়তে বেশিভাবে কিন্তু ভাবনা চিন্তা থাকবে বা ভাবনা চিন্তা করবে। কর্মজীবনে মেষ রাশি মানুষেরা এই সময়তে কি কি প্রভাব পাবে জানো? কারণ শনি গ্রহকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে। এছাড়াও রাশির দশম ভাবের অধিপতি অর্থাৎ কর্মভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ কিন্তু রাশির কোথায় গোচর অবস্থান করবে না, দ্বাদশ ভাবে বক্রী গোচর অবস্থান করবে। তার ফলে চাকরিজীবীদের জন্য এই সময় ধৈর্যের পরীক্ষা বাড়তে চলেছে। অফিসে নিজের পরিশ্রমের মূল্য পেতে কিন্তু অনেকটাই দেরি হওয়ার সম্ভাবনা থাকবে মেষ রাশির চাকরিজীবীদের। সিনিয়রদের সাথে কিন্তু মতবিরোধ তৈরি হওয়ার মতন যোগ কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়তে। তাই সিনিয়রদের সাথে মতবিরোধে না গিয়ে অবশ্যই বলবো নিজের মাথাকে ঠান্ডা রেখে সেই পরিস্থিতিকে নিজের আয়ত্তে কিন্তু আনা উচিত হবে মেষ রাশির চাকরিজীবীদের। যারা চাকরি পরিবর্তনের জন্য কথা ভাবনা চিন্তা করছে তাদের জন্য কিন্তু তাড়াহুড়ো করে এই সময়তে বড় কোনো সিদ্ধান্ত একদমই নেওয়াটা উচিত হবে না। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজ অথবা ব্যাংকিং, গবেষণা অথবা এমএনসি কোম্পানিতে অথবা বলবো যে বিদেশে কাজ করে থাকে তাদের জন্য কিন্তু পুরানো কোনো সুযোগ আবার কিন্তু ফিরে আসবার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ পূর্বে পদোন্নতির প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে হতাশ হতে হচ্ছিল, আশা ছেড়ে দেওয়া হয়েছিল, সেই পদোন্নতি আশা ছেড়ে দেওয়া হয়েছিল। সেই সুযোগ কিন্তু এই সময়তে আবার পুনরায় আসবার সম্ভাবনা লক্ষ্য করতে পারবে মেষ রাশির চাকরিজীবীরা এই 138 দিনের মধ্যে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে থাকলো বিশেষ বার্তা। ব্যবসায়ীদের জন্য পুরানো ক্লায়েন্ট আবার কিন্তু যোগাযোগ করতে পারে, অর্থাৎ কোনো ক্লায়েন্ট অকারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল, সেই ক্লায়েন্ট কিন্তু আবার কিন্তু ফিরে আসতে পারে এই সময়তে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে বা আবেদন থাকলো যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে কোনো নতুন বিনিয়োগের ক্ষেত্রেতে এই সময়তে একাধিকবার কিন্তু যাচাই করে তারপরেই কিন্তু বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। অংশীদারিত্ব ব্যবসাতে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময়তে লিখিত চুক্তি ছাড়া কোনো সিদ্ধান্ত একদমই কিন্তু এই সময়তে নেওয়া উচিত নয় মেষ রাশির মানুষদের। ব্যবসা বৃদ্ধি করবার জন্য যে সকল মেষ রাশির ব্যবসায়ীরা প্রচেষ্টা করছিল ঋণ গ্রহণ করবার জন্য সেই সকল মেষ রাশির মানুষদের কিন্তু সাবধান থাকা অবশ্যই উচিত হবে এই সময়তে। এবং নতুন ঋণ গ্রহণ করবার আগে একাধিকবার কিন্তু বিচার বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সময়তে। অর্থভাগ্যের ওপরেও বিশেষ প্রভাব ফেলতে চলেছে বক্রী শনি গ্রহ মেষ রাশির মানুষদের জীবনেতে। প্রথমেই বলবো যে অনেক দিন ধরে আটকে থাকা টাকা পুরোটাই কিন্তু ফেরত না পাওয়া গেলেও সেই অর্থ ধীরে ধীরে কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা আগামী এই 138 দিনের মধ্যে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ আগামী 138 দিন বলতে আমি বারবার করে বোঝাবো কিন্তু 27শে জুলাই থেকে 138 দিন এই সময়তে বেশ কিছু ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষভাবে বলা যেতে পারে যে পরিবারের প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাওয়া অথবা পুরানো কোনো আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যয় বৃদ্ধি পাওয়া বা বিদেশ ভ্রমণ, শিক্ষা, বাড়ি বা ফ্ল্যাট সংস্কার করা অথবা চিকিৎসার প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পেতে চলেছে মেষ রাশির মানুষদের। বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল মেষ রাশির মানুষেরা সেই সকল মেষ রাশির মানুষদের জন্য কিন্তু বা মানুষদের কিন্তু এই সময়তে আর্থিকভাবে লাভবান হওয়ার দুর্দান্ত সম্ভাবনা থাকতে লক্ষ্য করা সম্ভব হবে। পরিবার এবং দাম্পত্য জীবনেতেও কিন্তু বেশ কিছু প্রভাব ফেলতে চলেছে বক্রী শনি গ্রহ। কারণ রাশির দ্বিতীয়ভাবে বক্রী শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এই সময়তেও পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের বিষয়তে চিন্তা বৃদ্ধি পেতে পারে এই সময়, অথবা দাম্পত্য জীবনেও বেশ কিছু প্রভাব ফেলতে চলেছে শনি গ্রহ। নিজেদের মধ্যে নীরব দূরত্ব
তৈরি হতে পারে এই সময়তে। তাই দাম্পত্য সুখকে বৃদ্ধি করবার জন্য বলবো যে কম কথা বলে কিন্তু ভুল বোঝাবুঝি একদমই বাড়ানো উচিত নয়। এই সময়তে ধৈর্যই কিন্তু সব থেকে বড় শক্তি হবে। যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু ধৈর্যই হবে বড় শক্তি, কারণ ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে তার সমাধান হওয়া সম্ভব হবে। প্রেম সম্পর্কতেও বিশেষ কিছু প্রভাব ফেলবে বক্রী শনি গ্রহ। যে সকল মেষ রাশির মানুষেরা এই সময়তে নতুন কোনো সম্পর্ক গড়ে তুলতে চাইছে তাদের কাছে কিন্তু পরামর্শ থাকলো যে আবেগের বশে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু একদমই উচিত হবে না এই সময়তে। অর্থাৎ ধীরে ধীরে সম্পর্কের দিকে এগোনো কিন্তু এই সময় উচিত হবে। হঠকারিতা একদমই কিন্তু করাটা উচিত হবে না এই সময়তে মেষ রাশির মানুষদের। পুরানো কোনো সম্পর্কের মধ্যে বিবাদ থাকলে বা পুরানো প্রেম সম্পর্কতে বিচ্ছেদ হয়ে থাকলে তাহলে সেই সম্পর্ক কিন্তু আবার পুনরায় ফিরে আসবার সম্ভাবনাও এই সময় লক্ষ্য করা সম্ভব হবে। আবার এইটাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে যদি পুরানো প্রেম সম্পর্কতে কোনো কারণে বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সেই পুরানো কষ্ট আবার কিন্তু মনে পড়তে লক্ষ্য করা যাবে এই সময়তে। তার ফলেতে মন কিন্তু দুঃখিত হতে পারে এই সময়তে। স্বাস্থ্যের দিক থেকেও মেষ রাশির মানুষদের এই সময়তে বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে। ঘুমের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, অথবা পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মানসিক চাপ খানিকটা হলেও কিন্তু এই সময়তে বৃদ্ধি পাবে এই সময়তে মেষ রাশির মানুষদের। হ্যাঁ, মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই অতিরিক্ত মানসিক চাপ কিন্তু নেওয়া একদমই উচিত হবে না। প্রয়োজনে কাছের মানুষের সাথে কিন্তু অবশ্যই, অথবা পরিবারের কারোর সাথে কিন্তু খোলামেলা আলোচনা করে বলবো যে সেই মানসিক চাপ যাতে কম হয় তার জন্য কিন্তু প্রচেষ্টা করা উচিত হবে। অর্থাৎ মনকে কিন্তু হালকা করা উচিত কাছের লোকের সাথে খোলামেলা কথা বলার মাধ্যমে। তবে বিদেশে পড়াশোনা করতে চাইছে যে সকল শিক্ষার্থীরা, অথবা বিদেশে চাকুরির জন্য প্রচেষ্টা করছে যে সকল মেষ রাশি কর্মপ্রার্থীরা, তাদের কাছে কিন্তু ধীরে ধীরে হলেও ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা কিন্তু সম্ভব হবে। তাই আগের থেকেই কিন্তু সেই সকল বিষয়ের জন্য যা যা কাগজপত্র দরকার আছে সেইগুলোকে অবশ্যই কিন্তু ভালোভাবে একবার যাচাই করে নেওয়াটা উচিত হবে। হ্যাঁ, ভালোভাবে আগে থেকে একবার পড়ে নেওয়া উচিত হবে, তারপরেই কিন্তু সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মেষ রাশি মানুষদের জীবনে এই সময়তে আধ্যাত্মিক দিক থেকে বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে। নিজের আত্মবিশ্বাসের প্রতি এই সময়তে মেষ রাশির মানুষেরা অত্যধিকভাবে কিন্তু আকর্ষিত হবে। পূজা, জপ, দান, ধ্যান ইত্যাদির ওপর কিন্তু বিশেষভাবে আকর্ষণ বৃদ্ধি পাবে মেষ রাশি মানুষদের এই সময়তে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করা যাবে শনি গ্রহের এই বক্রী গোচর অবস্থানের জন্য? অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এই সময়তে কিন্তু বৃদ্ধি পাবে, এবং আবেগের বশে বা আবেগের বদলে যুক্তি দিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। আবেগের বদলে যুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে, কারণ আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে তার থেকে কিন্তু ঝুঁকি বৃদ্ধি পাবে। বিদেশে পড়াশোনা করতে চাইছে অথবা বিদেশে চাকুরির জন্য প্রচেষ্টা করছে যে সকল মেষ রাশি মানুষেরা, তাদের কাছে ইতিবাচক ফল আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যথেষ্টভাবে এই সময়তে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে অর্থ এবং প্রেম সম্পর্ক বা বিবাহিত সম্পর্ক সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় আসবে কিন্তু, বা গ্রহণের সময় কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু এই সময়। অতিরিক্ত খরচা নিয়ন্ত্রণ করে চলতে হবে এই সময়তে। এছাড়াও পারিবারিক দায়িত্ব হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে নিজের আত্মসম্মান বোধ প্রবলভাবে বৃদ্ধি পাবে এই সময়তে, এবং
নিজের অহংকারকে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করে চলতে হবে, না হলে কিন্তু বলবো যে অনেক সম্পর্কের ওপর বিশেষভাবে কিন্তু প্রভাব পড়বে বা সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে এই সময়তে। সেই কারণে কর্মক্ষেত্রেতে নেতৃত্বের সুযোগ আসতে পারে, তবে ধৈর্য অবশ্যই কিন্তু বজায় রাখতে হবে এই সময়। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা বক্রী শনি গ্রহের প্রভাবে এই সময় কিন্তু লক্ষ্য করতে পারবে মেষ রাশির মানুষেরা। কারোর সাথে অকারণে কিন্তু একদমই শত্রুতা করা উচিত হবে না, তাতে কিন্তু ভবিষ্যতে সেই সম্পর্কিত বিষয়তে আইনি জটিলতাও বৃদ্ধি পেতে পারে। কোনো ধরনের বিলাসিতা করবার জন্য কিন্তু এই সময়তে ঋণ গ্রহণ করা একদমই উচিত হবে না। হ্যাঁ, কোনো ধরনের বিলাসিতা করবার জন্য ঋণ গ্রহণ করা কিন্তু পরবর্তীকালে বিপদের সম্মুখীন হতে হবে সেই ঋণের কারণেতে, বা ঋণ পরিশোধের ক্ষেত্রে পরবর্তীকালে অসুবিধার সম্মুখীন হতে হবে। বেআইনি কোনো ধরনের কাজকর্মে এই সময়তে নিজেকে লিপ্ত বা যুক্ত করা একদমই উচিত হবে না। অবশ্যই আইন শৃঙ্খলা মেনে চলা উচিত হবে, সেটা গাড়ি চালানোর ক্ষেত্রেও কিন্তু হতে পারে, না হলে তার জন্য কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে। অধস্তন কর্মচারীদের প্রতি কোনো খারাপ ব্যবহার করা একদমই উচিত নয় এই সময়তে, তাতে ভালো ফল অর্থাৎ ভালো ভালো যে শুভ কর্মফলগুলো পাওয়া সম্ভব সেগুলো কিন্তু নষ্ট হতে পারে। এবং এই ভালো ফলগুলো আরও একটি কারণে কিন্তু নষ্ট হতে পারে, যেমন হচ্ছে বৃদ্ধ, দরিদ্র, শ্রমজীবী মানুষকে অসম্মান করলে, নিজের আয়ত্তে না থাকলে সেই কাজের বিষয়তে প্রতিশ্রুতি কিন্তু একদমই দেওয়াটা উচিত নয়। আগের কোনো কাজ বা বর্তমান কোনো কাজ করব বলে ভবিষ্যতের জন্য একদমই ফেলে রাখাটা উচিত হবে না। অসমাপ্ত কাজ আগেই কিন্তু শেষ করে নেওয়া উচিত হবে। অর্থাৎ করব বলে কোনো কাজ ফেলে রাখলে কিন্তু সেই কাজ ভবিষ্যতের জন্য কিন্তু বুমেরাং হতেও লক্ষ্য করা যেতে পারে। বিশেষ শক্তিশালী উপায় মেষ রাশির মানুষদের জন্য এই সময়তে অবশ্যই পালন করা উচিত হবে। প্রতিটি শনিবার দিনকে শনিদেবের মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিত হবে। প্রতি শনিবার দিনকে কালো তিল সাথে উড়দ ডাল নিজের সামর্থ্য অনুযায়ী দান করলে ভালো ফল পাওয়া সম্ভব হবে, অথবা নিজের সামর্থ্য অনুযায়ী লোহার যে কোনো সামগ্রীও কিন্তু দান করা যেতে পারে। পারলে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে এবং প্রতি শনিবার ও মঙ্গলবার দিনকে কিন্তু হনুমানজির পূজা অর্চনা করতে হবে, তাতে বিশেষ সুফল পাওয়া যাবে। শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে প্রতিদিন জপ করতে হবে। ওম প্রাম প্রিম প্রৌম শনিশ্চরায় নমঃ। প্রতিদিন কাক অথবা কালো কুকুরকে অথবা বলবো যে অভাবী মানুষকে খাদ্য দান করলে শনি গ্রহের কৃপা লাভ অবশ্যই কিন্তু করা সম্ভব হবে। সর্বশেষে বলবো যে শনি গ্রহ কখনোই কিন্তু অন্যায়ভাবে শাস্তি দেয় না কারোকে। শনি গ্রহ হলো কর্মফলের দেবতা, কর্মের বিচারক। যারা নিয়মানুবর্তিতা, সৎ, পরিশ্রমী এবং ধৈর্যশীল, তাদের জীবনে শেষ পর্যন্ত কিন্তু স্থায়ী সফলতা এনে দেয় শনি গ্রহ। আগামী 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত এই 138 দিন মেষ রাশি মানুষদের জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং পরিবর্তনের সময় হতে পারে। নিজের কর্মকে সঠিক পথে রাখতে হবে, ধৈর্য হারালে একদমই চলবে না, নিয়মিত ঈশ্বরের স্মরণ করতে হবে। আগামী ভিডিওতে আমি আলোচনা করব যে শনির এই বক্রী গোচর অবস্থান বৃষ রাশির মানুষদের জীবনে কি প্রভাব ফেলতে পারে আগামী এই 138 দিনেতে। মনে রাখতে হবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী সকলের কিন্তু এক হয় না। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ব্যক্তিগত জন্মকুণ্ডলীকেও দেখে নিতে হয় যে গ্রহের গোচর অবস্থান কতটা সাপোর্ট করছে, নিজের জন্মকুণ্ডলী, নিজের মহাদশা দশা কতটা সাপোর্ট করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এই সময়।